তোমার পদে ভীষণ রাগ না? জীবনে বন্ধুত্ব করে অনেক কিছু হারিয়েছি। তুমি এটা ভিউজের জন্যই করছো। মানুষ চিনতে শিখে। আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও অপয়া। আউসালো টিম শুধুমাত্র মিসকমিউনিকেশনের জন্য নষ্ট, ইগোর জন্য নষ্ট, অ্যাগ্রেসিভ। যদি সুপ্রিয়তা কোনদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনদিন সেটা ভাঙবে না। যদি সুপ্রিয়তা কোনদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনদিন সেটা ভাঙবে না। সত্যি তোমাদের বন্ডিং দেখে গালি করে আসছে, বিশ্বাস করো। কোনো চাপ নাই, আমি গালি দিই না, আমি খুব ভদ্র একটা ছেলে। তুমি খুব ভালো একটা মানুষ। কি বছর তো প্রায় শেষের দিকে, এই স্ক্রিপ্ট লিখতে অনেকটা টাইম লেগে গেল, যে বছরটাই প্রায় শেষ হয়ে গেল। এই বছর থেকে আমরা অনেক কিছু শিখেছি, মানুষ চিনতে শিখেছি, অন্ধভাবে মানুষকে বিশ্বাস করা ছেড়েছি, নিঃস্বার্থভাবে কিছু করলে যে পরে কষ্ট পেতে হয় সেটা বুঝেছি। এই তিথি না ম্যাচিওর না? তিথিরই কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিওর নয়। কোনো কি খুবই বাচ্চা? তিথি খুবই বাচ্চা। তাহলে এসব বড় বড় কথা কি করে বলছে? কি বনবিটা টনবিটা খাচ্ছে নাকি? হয়তো ও অ্যাক্টিং করে। হ্যাঁ, সে তো আমরা খুব ভালো মতনই জানি। নমস্কার বন্ধুগণ, আজকে আমি জাজ, কারণ তিথি তুষার তার ভিডিওর টাইটেলে লিখেছে এক্সপোজিং দ্য ট্রুথ উইথ প্রুফ। তোমরা এবার বিচার করো। তো বিচার যখন করতেই হবে তো করি। তবে ভাই বলে রাখি, আমি কিন্তু একটু স্যাভেজ জাজ আছি। তো আসো বন্ধুগণ, আজকে আমরা এই আউসালো টিমের বিভৎস ভয়ঙ্কর ঝামেলার সেকেন্ড গল্প শুনবো। সেকেন্ড গল্প শুনবো। আমি সুস্মার্ট, তোমরা দেখছো দুষ্টু। আজ আমাদের ভিডিও বানানোর একটাই কারণ, রিচ ডাউন হয়ে গেছে, তাই কন্ট্রোভার্সি করে চ্যানেলের রিচ ফেরত আনা। কারণ কন্ট্রোভার্সি মানেই ভিউজ। তাই আজকে বেশি কথা বলবো না। না না, ওরা বেশি কথা বলবে না, ওরা জাস্ট ওই 40 মিনিট 37 সেকেন্ডই কথা বলবে। তবে দেখার বিষয় একটাই, যে সত্যি সত্যি কথাই বলবে নাকি বাদুরের মতো মুখ দিয়ে থাকবে। ভাই পরশু সকালে ছাড়লে হবে? সুপ্রিয়দারও বলছিল একটা শুট বাকি, তখন বলছে না রে আমি শিডিউল করে দিয়েছি ভাই, কাল সকালে পোস্ট হয়ে যাবে। এবার তখন বিষয়টা দেখে খুব খারাপ লাগলো। আমাকে তখন বলেছিল প্রীতি এটা বললো না, তুমি লেখো না, রিশিডিউল করলে হবে না। মানে আমাদের মধ্যে ক্যাজুয়ালি তো কথা হতো, এত তো কিছু মাথায় নিয়ে হতো না। এবার ও লিখলো অসুবিধা নেই, সবাই তো সবার মতো ব্লগ বানিয়েছি, একদিন আগে পরে হলে কিছু হবে না। আমরা জানি একদিন আগে পরে হলে কিচ্ছু হবে না, কিন্তু মানে বলার তো একটা ব্যাপার রয়েছে না, মানে আমরা এটাই হতো, যার জন্য আমরা বলি ওকে ছাড়। আর তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন। মানে এদের আলটিমেটলি পৃথিবীর আগে ভিডিও ছাড়াতেই ঝামেলাটা শুরু হয়। মানে ঘুরে ফিরে ওই একই জিনিস ভাই। এখন এইটা টেক্সট করলো কাল সকালে, তারপরে তিথি আবার সুপ্রিয়দাকে ফোন করে বলে দেখো সুপ্রিয়দা কালকে সকালে ভিডিওটা দিচ্ছে, কি বলবো বলো? তখন সুপ্রিয়দা বলে তুই বল না একবার যদি একটুখানি পেছায়। হ্যাঁ মানলাম ছোট্ট ছেলে বলছে পিছাইতে, কিন্তু পৃথিবী না করাতে ফাটলো কাদের? এদের। পৃথিবীর থেকে ডিস্টেন্স কারা মেনটেন করলো? এরা। কেন? একটা ভিডিও পৃথিবী আগে পোস্ট করে দিয়েছে তাই। এদের কথা ভাই এরাই ঠিক মতো বোঝে না। এরা বলছে যার জন্য করলাম চুরি সেই বললেও চোর। ওদিকে পৃথিবীর ভিডিও পোস্ট করাতে ছোট্ট ছেলের কোনো প্রবলেম হলো না ভাই, প্রবলেম হলো কাদের? এদের। আবার এরা বলছে কি আমাদের কাছে যদি ভিডিওটা একটা ইম্পর্টেন্ট হতো, আগে ছাড়া ভিডিওটা আগে ছাড়তে হবে, এই বিষয়টা ইম্পর্টেন্টই থাকতো, তাহলে হয়তো আমরা ব্লগটা আপলোড দিতাম। আমরা তো ব্লগটা আপলোডই দিইনি। প্রুফ আমি দেখাচ্ছি, সব দেখাচ্ছি। সেই প্রুফটা কিন্তু সুপ্রিয়তা দেখেনি। যদি সুপ্রিয়তা দেখতো তাহলে এত বড় ভিডিও বানাতে বসতো না। ছোট্ট ছেলে 13 মিনিটের ভিডিও যদি এত বড় হয়, তাহলে 40 মিনিটে এটা কি ওয়েব সিরিজ? ভাই আশিস চাঞ্চলের একাকি লাস্ট এপিসোডও এত বড় ছিল না। সুপ্রিয়তা বলেছিল দেখ তোরা রাগ করিস না, আমি তো সবই বুঝতে পারছি, তোরা তিনজন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোরা তিনজন বলতে আমি, তিথি আর হচ্ছে রন, আর পৃথি নাকি ওর সুপ্রিয়তার কথায় ফ্রি, যেগুলো তো বলেই নি। তো আমরা ভেবেছিলাম যাব। শুধু সুপ্রিয়দার বার্থডে না, আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও অপয়া, এটা বলেছিল। সিরিয়াসলি ভাই এদের কথা শুনে মনে হচ্ছে এরা সেই 19 শতাব্দীর সেই সব ধর্মগুরু যারা ধর্ম রক্ষার নামে কুৎসা ছড়াতো। পয়া অপয়া ছুত অছুত এসব কি? দুনিয়া যতই ডেভেলপ হয়ে যাক, এরা এখন ডেভেলপ হয় নাই। এরা সেই 20 শতাব্দীতেই পড়ে আছে। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। সুপ্রিয়তা তুমি যদি ভিডিওটা দেখো, তোমার সামনেই বলছি, তুমিও প্রুফ গুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে আমরা তোমার বার্থডেতে আসতে চেয়েছিলাম। আমরা অলওয়েজ এটা কি দেখলাম ভাই? এরা সিরিয়াসলি স্ক্রিপ্ট নিয়ে বসছে। বাই দ্য ওয়ে স্ক্রিপ্ট যখন লিখেছো একটা ভালো স্ক্রিপ্ট লিখতে মজা পাচ্ছি না তো। তখন তিথি এটা বলে যে তোমার পদে ভীষণ রাগ না? আচ্ছা তোমরা সুপ্রিয়দাকে চেনো তো? সুপ্রিয়দার ভিডিও দেখো তো? তার কাছে কি এই পোত কথাটা খুব একটা বড় ওয়ার্ড? না একদমই না, কিন্তু ভুলভাল কথা বললে তো মানুষের খারাপই লাগবে না। আমি ভাই বুঝতে পেরেছি ছোট্ট ছেলে ব্যাপারটা, মানুষের পদ্মে গ্যাস বার
হয়, মানুষের পোদে ফোড়া হয়, ছোট ছেলে পোদে রাখ, এটা বলে ছোট ছেলে খারাপ পাবে না। আর এমনিতেও ভাই ছোট ছেলে একটু পোদ নিয়ে বেশি সেন্সিটিভ। তুষার, উফ, তোমার সেই ফর্সা ফর্সা পোত্তা। বলেছে সে তখন খুব রাগ হয়ে যায়, হ্যাঁ ভিউজ নিয়ে বলছিস, তোদের জন্য আমার ব্লাড প্রেশার 100 না কত কি হয়ে গেছিল, আমার হার্টবিট এই হয়ে গেছিল ওই হয়ে গেছিল, তোদের জন্য কন্ট্রোভার্সিতে জড়িয়েছে। না, তিথি তুষারের হয়ে গোটা রোস্টিং কমিউনিটির বিরুদ্ধে গিয়ে ছোট ছেলের নাকি ব্লাড প্রেশার হাই হয়ে গেছিল। তাও ভালো 10,000 সাবস্ক্রাইবার হারাইছিল জন্য ব্লাড প্রেশার হাই হয়েছিল। যদি ছোট্ট ছেলে 50,000 সাবস্ক্রাইবার হারাতো তাহলে তো ছোট্ট ছেলে হার্ট অ্যাটাক এসে পড়তো ভাই। কি ছোট্ট ছেলে আর যাবে সন্ধ্যাবেলা বেগুন তুলতে? তো দিস ইজ দ্য ভিডিও গাইস, আজকে ভিডিও এতটুকুই। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই। আরে চলে গেছে बाबू बाबू मेरे को माफ कर दो, मैं तुम्हारे बिना नहीं रह सकता बाबू। अबे साली, तू मुझे क्या छोड़ के गई? तूने सोचा मैं तेरे बिना मर जाऊंगा? चल निकल।